লেবাননের একটি স্কুলের শ্রেণীকক্ষ এটি, যেখানে গড়ে প্রতিদিন ৩০ জন শিক্ষার্থী ক্লাস করার কথা, কিন্তু সেই তুলনায় ক্লাসের শিক্ষার্থী রয়েছে অর্ধেকেরও কম। ইউনিসেফ বলছে, গত ২ সপ্তাহ ধরে প্রত্যেক ক্লাসরুম থেকে গড়ে একটি করে শিশু নিহত বা আহত হচ্ছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাত এখন পর্যন্ত কেড়ে নিয়েছে ১১১টি শিশুর প্রাণ। যুদ্ধের শুরু থেকে লেবাননে প্রতিদিন গড়ে একটি করে শিশু মারা যাচ্ছে অথবা কেউ পঙ্গু হচ্ছে। মধ্যপ্রাচ্যের শিশুরা এই যুদ্ধের এক ভয়াবহ মূল্য দিচ্ছে। শুধু লেবানন নয়, মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চল জুড়েই এখন লাশের সারি। ইরান, ইসরায়েল এবং কুয়েত মিলিয়ে গত কয়েক সপ্তাহে প্রাণ হারিয়েছে ১২০০ শিশু। আর ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষের মধ্যে ৩.৫ লাখই শিশু, যাদের অনেকেরই ঘর নেই, স্কুল নেই, নেই কোনো স্বাভাবিক শৈশবও। ওরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না, সব বিষয়ে পড়ানো হচ্ছে না। আমার ৫ম শ্রেণীর বাচ্চা এখন ১ম শ্রেণীর পড়া পড়ছে। শিক্ষার মান দিন দিন পেছনে যাচ্ছে। ইউনিসেফ কম্বল ও স্যানিটেশন কিট সরবরাহ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যকর্মী ও বেসামরিক অবকাঠামোতে হামলার নিন্দা জানিয়েছেন ইউনিসেফের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর টেড চাইবান। ইউনিসেফ বলছে, হাসপাতাল, পানি সরবরাহ কেন্দ্র আর স্কুলগুলো কোনোভাবেই যুদ্ধের লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।